হাই এভরিওয়ান, ফ্রিতেই ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় একটি করে ভিডিও দেওয়া হবে। How are you everyone? Hopefully all of you fit and fine. I'm also great by the grace of Almighty Allah. Okay. তো আজকে আমাদের যে ক্লাসটা এটা শুরু করার আগে চলুন একটা নাটক দেখি প্রথমে। যদিও আমি ভালো নাট্যকার না, তা একটু পড়ার চেষ্টা করি। How are you, Ashik? I'm fine, Anik bhai. And you? I also, but I don't want to know about your health condition. I just heard you got a job just last month. I want to know how is your office going? Oh, Anik bhai, I apologize to you, but I don't understand it. Why you said, how are you? Rather than you said, how are you doing? Or you can also say, how is your office going? Okay. তো এই যে একটা ড্রামার মতন করার চেষ্টা করলাম, যেটা আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেক দিনই আমাদের এই ভুলটা হয়ে থাকে, যে এই যে হাউ আর ইউ কখন আপনি ইউজ করবেন এবং হাউ আর ইউ ডুইং এইটা কখন আপনি ইউজ করবেন। আসলে আপনি কি জানতে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে এটা ইউজটা করতে হবে। তো চলুন বিস্তারিত আমরা ক্লাসে প্রবেশ করি। ওকে, তো হাউ আর ইউ এবং হাউ আর ইউ ডুইং, এখানে প্রথমেই যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, আপনি কি জানতে চাচ্ছেন এইটা প্রথমে আপনাকে খেয়াল করে রাখতে হবে। এখানে একটা বিষয় আপনাকে মেনশন করে দিচ্ছে, দেখুন। ওকে, তো চলুন এবার স্ক্রিনে যাওয়া যাক, আপনাদেরকে একটু লেখার মাধ্যমে একটু বুঝিয়ে দিই আসলে হাউ আর ইউ বলতে কেমন বোঝায় এবং হাউ আর ইউ ডুইং বলতে কেমন বোঝায়। এইটা একটু পরে এক্সাম্পল দিয়ে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো লেখাটা একটু সবাই রিড আউট করার চেষ্টা করবেন। এখানে দেখুন হাউ আর ইউ, এখানে যে কাজটা মূলত হয়ে থাকে এইটা পোলাইটলি ইনফর্মাল গ্রেটিং। এখানে একটা বিষয় খেয়াল করবেন, পোলাইটলি ইনফর্মাল গ্রেটিং মানে পোলাইটলি আপনি ভদ্রভাবে কাউকে জিজ্ঞাসা করতেছেন, সেটা আবার ফর্মাল না। আপনি ভদ্রভাবে কাউকে জিজ্ঞাসা করতেছেন, সেটা আবার ফর্মাল না, এরকম একটা বিষয়। এবং এইটার আনসারটা কেমন হবে, শর্ট পজিটিভ রেসপন্স। জেনারেলি এটা শর্ট এবং পজিটিভ রেসপন্স করে, মাঝে মাঝে নেগেটিভ রেসপন্সও দেওয়া হয়, যেমন হাউ আর ইউ, আই এম ব্যাড, এইটাও বলা হয়। বাট মেন পয়েন্ট ইজ শর্ট অ্যান্ড আনসারটা শর্ট হবে, মোর ডিটেলে না। এটা হলো একটা বিষয়। যেমন এই যে আমরা যে নাটকটা একটু আগে দেখলাম, এখানে অনিক ভাই নামে আমি একজনের দেখা যাচ্ছে রোল প্লে করছিলাম। তো অনিক ভাই আমাকে কিন্তু জানতে চাচ্ছিল আমার অফিস কেমন যাচ্ছে, বাট সে জিজ্ঞাসা করলো হাউ আর ইউ। ওখানে কিন্তু আমি বুঝতে পারি নাই যে সে আমার অফিসের কথাটা বলতেছিল কিনা। আমি জাস্ট বললাম আই অ্যাম ফাইন, ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম বললাম যে আই অ্যাম ফাইন। তো এই যে হাউ আর ইউ, এইটা জাস্ট আপনার ফিজিক্যাল কন্ডিশন জানার জন্যই মূলত ব্যবহৃত হয়। এটা ফার্স্ট পয়েন্ট, কিপ ইট ডাউন, আপনার মাথায় এটা একটু রেখে দেন। এটার পরে একটু আমি হাউ আর ইউ ডুইং নিয়ে কথা বলি, এরপর আমি ডিটেলস এক্সাম্পল দেখাচ্ছি। তো হাউ আর ইউ ডুইংয়ের একটা বিষয়টা খেয়াল করুন, লেখাটা হাউ আর ইউ ডুইং ইজ আ ক্যাজুয়াল কোশ্চেন। এটা একটা ক্যাজুয়াল কোশ্চেন। এখানে একটা বিষয় আপনি হয়তো ভাবতেছেন, ভাই তাহলে হাউ আর ইউ তো লেখা আসছে যে ইনফর্মাল, তাহলে ফর্মাল কি হাউ আর ইউ ডুইং হবে? হ্যাঁ, এটা ঠিক আছে যে ফর্মালটা হাউ আর ইউ ডুইংটাই হবে, কারণ হাউ আর ইউ ডুইং এইটা আপনি স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করবেন। স্পেসিফিকভাবে কেমন? যেমন এখানে দেখুন নিচের লাইনটা যেটা লেখা আছে যে মোর ডিটেলড আনসার, যে মোর ডিটেলড আনসার আপনার এখানে প্রোভাইড করা হবে। এটা হলো একটা বিষয় যে আপনি আনসারটা একটু ডিটেল জানতে চাচ্ছেন। আপনি জাস্ট এইটা জানতে চাচ্ছেন না যে তার ইমোশন কেমন, আপনি এটা জানতে চাচ্ছেন না তার ফিজিক্যাল হেলথ কেমন, আপনি আরও কিছু এক্সট্রাভাবে জানতে চাচ্ছেন। এইটা হচ্ছে হাউ আর ইউ ডুইংয়ের কাজ। তো এখন আপনি কোনটা কখন আসলে ইউজটা করা যায় বা আলটিমেটলি আপনি কোনটা ইউজ করবেন, এটা ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন। তো চলুন এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথমেই হাউ আর ইউ এর এক্সাম্পলটা দেখি। তো হাউ আর ইউ এর যে এক্সাম্পল, হাউ আর ইউটা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, তো সেখানে আপনি কেমন টাইপের আনসারটা দিতে পারেন আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন আই এম ফাইন, এটা আপনি বলতে পারেন আই এম ফাইন।
আই এম ওকে, আই এম ওয়েল, আই এম গুড, সাফারিং ফিভার। এখানে একটা বিষয় এই যে হাউ আর ইউ, এইটা জিজ্ঞাসা করার মানে হচ্ছে আপনার মূলত ফিজিক্যাল কন্ডিশনটা কেমন, এটা বারবার বলতেছে, পয়েন্টটা খেয়াল করে রাখবেন। আপনি কেমন আছেন এইটাকে ইন্ডিকেট করে। হাউ আর ইউ বলতে আদার্স কোনো কিছু ইন্ডিকেট করা হচ্ছে না। এই জন্য এই টাইপের শর্ট অ্যান্সারটাই মূলত আসবে। যেমন আই এম টায়ার্ড, আই এম এক্সস্টেড। আচ্ছা, ভালো একটা ওয়ার্ড, আপনি এক্সস্টেড এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। কারণ টায়ার্ডটা হচ্ছে আপনার খুবই ক্যাজুয়াল একটা ইউজ হয়ে যাচ্ছে। আপনি যদি একটু ভালো ইউজে যেতে চান তাহলে আই এম এক্সস্টেড এটা ইউজ করবেন। ওকে ওকে এরপরে হচ্ছে আই এম গ্রেট বা জাস্ট সিঙ্গেল অ্যান্সার গ্রেট, আই এম বেটার নাও, আই এম ফিলিং ফ্রেশ নাও, এই টাইপের বিষয়। এগুলো হচ্ছে শর্ট অ্যান্ড আনসারটা আসবে হাউ আর ইউ এর ক্ষেত্রে। তো আপনার শরীর কেমন, আপনি যদি জানেন যে একজন মানুষ আপনার এইটাই জিজ্ঞাসা করতেছে যে আপনার শরীর কেমন আছে, তাহলে আপনি এই আনসারগুলো ফলো করতে পারেন। ওকে, এখন আপনি একজনকে জিজ্ঞেস করলেন যে হাউ আর ইউ, কিন্তু আপনি তার থেকে এইটা জানতে চাচ্ছেন না যে সে কেমন আছে, তখন আপনি আর হাউ আর ইউ বলবেন না। তখন আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। তখন আপনাকে এটা বলতে হবে যে হাউ আর ইউ ডুইং। তো এখানে আমরা একটা দেখি এক্সাম্পল দেখি, খুবই ছোট্ট এক্সাম্পল, আপনাদের বুঝাই দিচ্ছি। দেখুন এখানে একটা লেখা আছে, এটা একটু সবাই রিড আউট করবেন। প্রথমটা, আই হার্ড অ্যাবাউট ইউর ডিভোর্স, হাউ আর ইউ ডুইং। এখানে দেখুন যে আপনি কার কাছ থেকে একজন শুনছেন যে ইনি ডিভোর্স নিয়েছে, তো ডিভোর্স নেওয়ার পরে তার অবস্থাটা কেমন। এখানটাই যদি সে বলতো যে জাস্ট সিম্পলি হাউ আর ইউ, এইটা যদি বলতো তাহলে কিন্তু উনি জাস্ট হয়তো এই ভদ্রমহিলাটা বলতো আই এম ফাইন, এটা কিন্তু বলতো। বাট এখানে কিন্তু হাউ আর ইউ ডুইং সে ইউজ করছে, হাউ আর ইউ ডুইং সে ইউজ করছে। আর আরও একটা পয়েন্ট দেখুন, আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন এইটা কিন্তু এই জায়গাটা বলে দিতে পারেন। এখন বলে যখন দিচ্ছেন তখন আর হাউ আর ইউ কিন্তু বললে হচ্ছে না, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল করবেন, যখন আপনি বলে দিচ্ছেন একটা বিষয় তখন আর হাউ আর ইউ বললে কিন্তু হবে না, ওখানে হাউ আর ইউ ডুইং আপনাকে ইউজ করতে হবে। তো এই মহিলা কি আনসারটা দিল সেটা একটু খেয়াল করুন, আই অ্যাম ওকে। সে কিন্তু শুধুমাত্র আই অ্যাম ওকে বলে আনসারটা শেষ করে দিতে পারত। এইটাও একটা জানার বিষয় যে শুধুমাত্র, এইবার এই ভদ্রমহিলাটা কী আনসার দিল সেটা একটু খেয়াল করুন। এই যে ভদ্রমহিলা কিন্তু এই জায়গাটায় আই অ্যাম ওকে এইটা বলে শেষ করে দিতে পারতো, বাট সে কিন্তু শেষ করে নাই। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আই অ্যাম ওকে বলে সে শেষ কখন করতো, যদি সে শুধুমাত্র কোশ্চেনটা পেত এরকম যে হাউ আর ইউ বলে কোশ্চেনটা পেত। স্ক্রিনটা খেয়াল করুন, দেখেন হাউ আর ইউটাই মার্ক করে দিচ্ছে, যদি এই কোশ্চেনটা আসতো তাহলে মার্কের যে আনসারটা আই অ্যাম ওকে সে এটা বলতে পারতো। কিন্তু এখানে কিন্তু যে লোকটাই নাকি কোশ্চেন করছে উনি আরও একটা বিষয় এখানে অ্যাড করে দিচ্ছে, যেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। এই ডুইং ওয়ার্ডটা অ্যাড করে দিচ্ছে। এই ডুইং ওয়ার্ডের জন্য এই মহিলাকে আর একটু স্পেসিফিক আনসার দিতে হবে, আর একটু মোর ডিটেল আনসারটা দেওয়া লাগবে, যেটা হচ্ছে বাট মাই মাইন্ড ইজ স্টিল ব্যাড। ডিভোর্স সারা কেবল হয়েছে, মাইন্ডটা তার খারাপ, এই বিষয়টা সে বুঝিয়েছে। আই থিঙ্ক আই নিড আ মাইন্ড ট্রেনার, তার একটা মাইন্ড ট্রেনার দরকার ছিল, এমন একটা বিষয় সে কিন্তু কনভারসেশনটা হয়ে গেল। আশা করি এভরিওয়ান আপনারা বিষয়টা বুঝতে পারছেন। চলুন আরও কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এক্সাম্পল নাম্বার 2, হাউ আর ইউ ডুইং এর এখানে একটা বিষয় খেয়াল করুন। এখানেও একটা, যে এখন কিন্তু পরীক্ষা হচ্ছে, এইচএসসি যে পরীক্ষা হয়ে যাচ্ছে, এইচএসসির ইংরেজি পরীক্ষা হয়তো শেষ, তো সেখানে দেখুন এই পরীক্ষার থেকে কেউ একজন অপর পরীক্ষার্থী জিজ্ঞাসা করতেছে হাউ আর ইউ ডুইং উইথ দ্য এসে। এখানে একটা বিষয় দেখুন, হাউ আর ইউ ডুইং উইথ দ্য এসে। তো এই যে এসে, তো এসের বিষয়টা নিয়ে সে জানতে চাচ্ছে যে এসেতে সে কেমন কী লিখছে। এইখানেও এই মহিলাটা যদি এরকম বলতো যে হাউ আর ইউ ডুইং, শুধুমাত্র হাউ আর ইউ ডুইং ইউজ করলে এই পাশের ছেলেটা কিন্তু বুঝতে পারতো না যে সে আসলে কী জানতে চাচ্ছে। সে জাস্ট সিম্পলি বলতো যে হয়তো আই এম ওকে বা আই এম ফাইন, এই টাইপের বিষয় হয়তো সে শেষ করে দিত। কিন্তু এই জায়গাটাই সে কেমন বলতেছে দেখুন, ডুইংয়ের পরে জাস্ট উইথ দ্য এসে, এটা সে স্পেসিফিক অ্যাড করে দিচ্ছে। তাহলে এখানে তার আনসারটা দিলাম ট্রেবল। অবস্থা আসলে সে মনে হয় খুবই খারাপ পরীক্ষাটা দিচ্ছে,
টেরেবল, আই অনলি রোড আপ এ সো ফার, ইউ। বিষয়টা খেয়াল করছেন যে সে কিন্তু একটু ডিটেল আনসার দিচ্ছে, যে শুধুমাত্র সে একটা মাত্র পেজ লিখতে পারছে, এবং ওই মহিলার অবস্থাটা কি বা ওই আপুটার অবস্থা কি এইটা আবার ওই ছেলেটা জানতে যাচ্ছে, এরকম একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, এখানে কিন্তু এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা একটু ক্লিন করে দিই, এই যে লেখাটা, এর উচ্চারণ কিন্তু হবে আ। এটা একটু খেয়াল করবেন, বাংলা যে আমরা আ পড়ে আসছি সরে আ, তো এর উচ্চারণটা কিন্তু আ হবে। এটা যেখানে সিঙ্গেল আছে ওই জায়গায় আ উচ্চারণ হবে, এটা একটু সবাই খেয়াল করে রাখবেন। তো চলুন আমরা আরও 2টা এক্সাম্পল দেখি, কারণ একটা ক্লাসে যেন এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আরও কয়েকটা এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি। এখানে a teacher approaches to a student with a math problem. একটা টিচার একটা স্টুডেন্টের দিকে যাচ্ছে বা একটা স্টুডেন্টের কাছে যাচ্ছে, কোনো একটা ম্যাথের কোনো একটা কিছু হয়েছে, স্টুডেন্টের কোনো প্রবলেম সে ফেস করছে, এমন টাইপের ঘটনা। এখানে দেখুন টিচার জিজ্ঞেস করবে কি, হাউ আর ইউ ডুইং। সেটা খেয়াল করুন, টিচার কিন্তু জিজ্ঞেস করলো হাউ আর ইউ ডুইং। টিচার কিন্তু এখানে এটা বলে নাই যে হাউ আর ইউ। কেন ডুইং ওয়ার্ডটা ইউজ করছে? কারণ টিচার তার হালচাল জানতে চায় নাই, টিচার জানতে চাইছে তার ম্যাথ কেমন হচ্ছে, তার ম্যাথের অবস্থাটা কেমন, সে এইটা কিন্তু জানতে চাইছে। স্টুডেন্টের আনসার কি দেখুন, স্টুডেন্ট, টু বি অনেস্ট আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম ডুইং। মানে আমরা এরকম বলি না যে স্যার কী যে হচ্ছে মানে বুঝতেই পারছি না, তো যে কী যে হচ্ছে বুঝতেই পারছি না, ওইটা আপনি এই ইংলিশটি ইউজ করতে পারেন, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম ডুইং। তো অট, ঠিক আছে, এখানে এইটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু হট না, এটাও অট উচ্চারণ হবে, ও ঠ, ঠিক আছে, এটাও একটু খেয়াল করে নেবেন, ও ঠ এখানে উচ্চারণ হবে। তারপরে দেখুন, হোয়ার ডাজ দ্য এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই খেয়াল আছে, ছোটোকালে আমরা কিন্তু এক্স ওয়াই ধরে কত ম্যাথ করছি, ওই বিষয়টাই সে স্টুডেন্টের টিচারকে বলছে যে হোয়ার ডাজ দ্য এক্স ওয়াই গো। এক্স ওয়াই যে কোথায় কি যাচ্ছে স্যার, আমার মাথায় কিছুই যাচ্ছে না। তো সে কিন্তু খুবই সুন্দর একটা আনসার দিল, আপনারাও আশা করি শিখে ফেলছেন ইতিমধ্যে। চলুন আরও একটা লাস্ট এক্সাম্পল আপনাকে একটু দেখিয়ে দিই। ওকে, তো এখানে দেখুন অ্যাডাম অ্যান্ড প্যারি নামে দুইজন নেইবার কথা বলতেছে, প্রতিবেশী। অ্যাডাম অ্যান্ড প্যারি, টু নেইবার্স টকিং, টু নেইবার্স টকিং। এখানে উচ্চারণটা খেয়াল করবেন, নট টকিং, ইটস টকিং, ঠ উচ্চারণ হবে, ঠিক আছে, এটাও একটু খেয়াল করে নেবেন, টু। আর এই যে এই উচ্চারণটা টু, এটা কিন্তু ঠো উচ্চারণ হবে, ঠিক আছে, এখানেও ঠো উচ্চারণ হবে, ঠো। ওকে, আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে কোন সময় টু আসবে কোন সময় ঠু আসবে, যেমন এইটা দেখুন টি ডবল ও, তারপরে হচ্ছে টি ডাব্লিউ ও এবং টি ও, এইটা নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে উচ্চারণে বলবেন, জাস্ট একটা শর্ট ভিডিও আমি বানিয়ে দেবো, যদি জেনে থাকেন সেটাও জানাবেন। আচ্ছা, তো এখানে যে বিষয়টা, এই দুইজন যে কথা বলছে, ওকে, তো কেমন টাইপের কনভারসেশন একটু খেয়াল করি এবার আমরা। অ্যাডাম এখানে প্যারিকে জিজ্ঞেস করলো, প্যারি, হ্যাঁ, হাউ আর ইউ ডুইং টুডে। দেখুন আমরা এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করি সবসময় যে তুমি একটা কাজ করে আসলে তোমার আজকের দিনটা কেমন গেল, তো ওই যে আজকের দিনটা কেমন গেল আমরা বলে ফেলি যে হাউ আর ইউ, বাট ইটস নট হাউ আর ইউ, এখানে কিন্তু বলতে হবে হাউ আর ইউ ডুইং টুডে, এই বিষয়টা। তো হাউ আর ইউ ডুইং টুডে, নট টুডে, এখানেও ঠ দিয়ে উচ্চারণটা করবেন, টুডে। এরপরে প্যারিকে আনসারটা দিল, দেখুন আই এম ডুইং বেটার দেন ইয়েস্টারডে, আই এম ডুইং বেটার দেন ইয়েস্টারডে, মানে হয়তো অ্যাডাম জানতো যে প্যারি অসুস্থ বা এমন টাইপের কোনো একটা কিছু, বা যে কোনো একটা কিছু নিয়ে তার প্রবলেম চলতেছিল, তো ওইটা থেকে সে একটু বেটার পজিশনে গেছে, গতকালকে সে হয়তো খারাপ ছিল, আজকে একটু বেটার পজিশনে সে গেছে। এরপরে দেখুন এই যেটা বললাম অসুস্থের বিষয়, মাই ডক্টর গেভ মি আ নিউ মেডিটেশন, যে তার ডক্টর তাকে একটা নতুন মেডিটেশন বিষয়টা দিছে। এখানেও দেখুন এটাও কিন্তু আপনার ওয়ান্ডারফুল উদাহরণ, যে এই যে হাউ আর ইউ, শুধুমাত্র এইটুক যদি জিজ্ঞেস করতো তাহলে কিন্তু প্যারি কি বলতো যে আই এম ডুইং বেটার, এর বাইরে কিন্তু সে কিছু আর বলতো না, কারণ হাউ আর ইউতে সে বুঝতো যে এটা একটা শর্ট অ্যান্সার দেওয়া লাগবে। এই জন্য আপনাদের কাছে সাজেশনটা হলো
আপনি যদি কাউকে এটা জানতে চান যে তার শরীর স্বাস্থ্য কেমন, তাহলে ঠিক আছে আপনি হাউ আর ইউ বলেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি কখনো এটা জানতে চান তার থেকে যে সে এই বিষয়টা নিয়ে কেমন আছে, এই বিষয়টা নিয়ে তার অপিনিয়ন কী। যেমন বর্তমানে দেখা যাচ্ছে আপনার রাসেল ভাইপার এই সাপটা নিয়ে অনেক কিন্তু বিভিন্ন টাইপের নিউজ টিউজ হচ্ছে। তো আপনি কারোর সাথে ডিসকাস করতে যাচ্ছেন, তো আপনি এইভাবে তাকে বলতে পারেন, হাউ আর ইউ ডুইং অ্যাবাউট রাসেল ভাইপার। রাসেল ভাইপার সম্পর্কে তার ওভারঅল অবস্থাটা কেমন কী, এরকম। একজন অফিস থেকে খুবই কষ্ট করে বাসায় আসতেছে, তো আপনি জিজ্ঞাসা করতেছেন যে তার অফিসটা কেমন যাচ্ছে। তো ইজ এর অফিস গোয়িং ওয়েল, এইটা জিজ্ঞাসার পরিবর্তে আপনি স্মার্ট ইংলিশে এটা বলতে পারেন, হাউ আর ইউ ডুইং অ্যাবাউট ইউর অফিস। তোমার অফিসটা কেমন যাচ্ছে, একই মিনিং প্রকাশ পাবে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন, দরকার হলে আরও কয়েকটা এক্সাম্পল আমি প্রোভাইড করে দেবো আপনাদের। আর এই ভিডিওটা যেহেতু সবাই কাছেই যাওয়াটা উচিত, কারণ এখানে দেখুন হাউ আর ইউ নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন, যে হাউ আর ইউ আসলে কখন ইউজটা করি আমরা, কখন ইউজটা করা যাবে না। তো আপনারা যদি মনে হয় যে আপনার একটা ফ্রেন্ডকে এই ভিডিওটা দেখালে তার একটু ইংলিশটা ইমপ্রুভ হবে, তো আপনার ফ্রেন্ডের কাছে এটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও নেক্সট রবিবারে পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কোনো প্রকার কোর্স ফি বাদেই ফ্রিতে ইংরেজি শেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।